মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার না ও লোক ব্যবসাপাতি কম চলে। 1000 টাকা আমরা বিক্রি করো। আমি বলছি তোরে বই কিনতে হবে ভাই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই খুব দ্রুত হিরো হয়ে যায়, আবার অনেকে আবার নিজ কর্মগুণে আবার জনপ্রিয়তা হারাইতেও সময় লাগে না। তবে ভাই নিজ হাতে কেউ নষ্ট করেন না এই জনপ্রিয়তা। হৃদয় ভাঙ্গা গর্জন যে বইটা বের হয়েছে, থটস অফ বিল্লাল, আপনারা সবাই জানেন, পরিচিত মুখ। তো এই বইটার দাম নিয়ে একটা বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই আছে জনপ্রিয় ব্লগার, তারা হচ্ছে সমালোচনা করতেছে বইটা নিয়ে। প্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। আমি এক সস্যব বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম, কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে, এটা তো আমার দায়বদ্ধতা আছে। হ্যাঁ, এটা এত পাতলা 34 পাতা বা 35 পাতার একটা বই, এত সামান্য লেখায় এত দাম কেন হয়? তো এটা নিয়ে প্রশ্ন যে কেউ তুলতেই পারে। কেউ কিনুক বা না কিনুক, এটা সে দাম রেখেছে, কিনলে 1000 টাকা, এটাও তার দিক থেকে ঠিক আছে এক প্রকার, যে সে দাম দিয়েছে, আপনি পছন্দ হলে কিনবেন, না কিনবেন না। তো বিষয়টা হচ্ছে এখন এই যে সমালোচনাগুলা, এটাকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে। যারা সমালোচনা করেছে তাদের আদার্স অ্যাক্টিভিটি বাদ দিয়ে যদি শুধু এই ইস্যুতেই বলি, সমাজে যখন কোনো খারাপ কিছু হয় বা যেটা জনহিতকর হয় না, আপনার কিন্তু একটা নাগরিক হিসাবে আপনার রাইটস আছে, আপনি হুইসেল ব্লো করবেন, আপনি সেটাকে প্রতিবাদ জানাবেন, উকিল নোটিশ দিবেন, এবং আপনার অবস্থান থেকে আপনি সমাজের জন্য যেটা কল্যাণ সেই আপনার অভিব্যক্তিটা প্রকাশ করবেন, এটা নিয়ম। সেই জায়গা থেকে দ্যাটস গুড, তার হুইসেল ব্লো করেছে। তবে এই সমালোচনাগুলো জবাব দিতে গিয়ে এই ছেলেটার ম্যাচুরিটির ঘাটতি থাকতে পারে, এটা সব বিষয় না, কিন্তু সে যেভাবে পাবলিক এটা ম্যানেজ করছে এই সমালোচনাকে, বা তুই তুকারি করছে, গালাগালি করতেছে, এই দিন শেষে তো এগুলা ভালো কিছু আসে না। জনপ্রিয়তা খুব দ্রুত আসে, আবার চলেও যেতে পারে। মানে এরকম বহুত সোশ্যাল মিডিয়ার হিরো আসছে, চলে গেছে, আমরা ভুলে গেছি। কিন্তু যারা ভালো কাজ করছে, লং টাইম স্টে করছে, তাদের অবশ্যই আচরণের দিক থেকে আরো মার্জিত হতে হবে। কারণ আপনি যাই কিছু বলেন, আপনি কখনো কাকে অপমান, গালাগালি, রাগ, ক্ষোভ এগুলা দেখাইতে পারেন না। নিজের মধ্যে যদি গাম্ভীর্য চলে আসে, হিংসাত্মক আচরণ চলে আসে, বা আমি নিজেকে অনেক বড় কিছু মনে করতে থাকি, এটা ভালো কিছু বয়ে আনবে না। এইসব আচরণগত পরিবর্তন আনতে হবে। আর এইসব ফালতু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ব্যস্ত, আর এটা নিয়ে পক্ষ বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটররা কত প্রকার যুক্তি। হ্যাঁ, যাই হোক, আমার ব্যক্তিগত মতামত কি যদি জিজ্ঞাসা করেন, আমি 1000 টাকা দিয়ে ওই বই কিনবো না কখনোই। যার ভালো লাগে সে কিনুক, এতে আমার কোনো আপত্তি নাই, এই আর কি। তো ভাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।